আমি কারুর ভালো করতে গেলে তার উল্টোটা হয়ে যায়। এবার কি করব আমি? আমার এই কার্যের জন্য মাও খুব কষ্ট পায়। এবার কি করব? এখন তুমি মা হও বা মহারানী, তাতে আসলে কিচ্ছু এসে যায় না। এই অভিশাপ তুমি একজন পুত্রকে জন্ম দেওয়া পর্যন্তই পেয়েছিলে। এবার তোমাকে সব কিছু ত্যাগ করে স্বর্গলোকে ফিরতে হবে। আমার জন্য সব থেকে বড় উপহার তো তুমি। শুধু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যেও না। আর স্বর্গলোকের নিয়ম কেউ ভাঙতে পারে না, তুমিও না। পুঞ্জিক স্থলা। বুঝতে পারছি না আমি কি করব। এই চিন্তা আমাকে ভেতরে ভেতরে কুঁকড়ে দিচ্ছে। কাকে বলবো আমার মনের কথা? মহারাজকে বলবো নাকি মাকে বলবো? কাউকে এটা বলে দিলে আমার কষ্টটা একটু কমতেও পারে। মিত্র, মিত্র, বুঝতে পারছি না যে আমার সাথে এরকম কেন হচ্ছে। কতক্ষণ সবার থেকে লুকিয়ে রাখবো? কিন্তু যদি হঠাৎ করে আমায় চলে যেতে হয় তখন সবাই এসব কি করে সহ্য করবে? আমি আর দেরি করতে পারবো না। এক্ষুনি গিয়ে আমি মহারাজকে সব সত্যিটা জানিয়ে দেব। কি হলো? মায়ের কাছে? মিত্র, তুমি ভালোই বলেছো। মাই এই সমস্যার সমাধান করতে পারে। চলো। মা! আমার দাস, আমার সুমেরুর সেবকেরা, এখন থেকে তোমরাই আমার সৈনিক। তোমাদের ওপর আমার বিষের প্রভাব আরম্ভ হয়ে গেছে। শীঘ্রই তোমরা নিজের বিষের দ্বারা অন্য মানুষকে বিষাক্ত করার যোগ্য হয়ে যাবে। আর তারপর তোমরা যাদের ওপরেই নিজেদের বিষ প্রয়োগ করবে, ওরা তোমাদের মতো হয়ে যাবে, আমার দাস হয়ে যাবে। দাস হয়ে যাবে। আরে এটা কি? সবাই এরকম করে চলছে কেন? আরে মোড়ল মশাই, নদীর জল বিষাক্ত হয়ে গেছে। সব গ্রামবাসীকে বলে দিন নদীর জল যেন না নেয়। আরে কি হলো? কেউ উত্তর দিচ্ছে না কেন? কোনো উত্তর নেই। আরে আরে কেউ উত্তর দিচ্ছে না কেন? এই মোড়ল মশাই আর বাকিদের কি হয়েছে? আরে এদেরকে বলে দিয়েছি, এবার এদেরকে ছাড়ো। চলো মহারাজকে গিয়ে কথাগুলো বলি। হ্যাঁ চলো। দেবরাজ, আপনি? পুঞ্জিক স্থলা,
তুমি কি ভেবে আমার আজ্ঞার অবহেলা করলে? ক্ষমা করবেন দেবরাজ, আপনার আজ্ঞার অবহেলা করার কথা আমি স্বপ্নতেও ভাবতে পারি না। এসব আমি এই জন্য করেছি কারণ এখন আমি মা। পুঞ্জিকস্থলা, তুমি তো জানো যে মর্তলোকে সবাই নশ্বর। তোমার পুত্রের প্রতি মোহ ততক্ষণই যতক্ষণ তোমার দেহ আছে। তারপরে কে মা, কেই বা পুত্র? তুমি কিভাবে এই মোহমায়া চক্রে বিভ্রান্ত হলে? পুঞ্জিকস্থলা, তোমার শাপের সময়সীমা শেষ হয়েছে, আর এবার তোমার স্বর্গে ফিরে আসার সময় এসে গেছে। মা! মাকে তো এখানেই থাকতে হতো, কোথায় চলে গেল? চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। না দেবরাজ, আমার হনুমান অবোধ, আমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবে না। ওকে ছেড়ে আমি কি করে যাই? পুঞ্জিকস্থলা, স্বর্গের বিধানে তুমি আর এখানে এক মুহূর্তও থাকতে পারো না, আর স্বর্গের নিয়ম কেউ ভাঙতে পারে না। তাই তোমাকে যেতেই হবে। না দেবরাজ, এরকম করবেন না। না বলে চলে গেলে তাহলে সব শেষ হয়ে যাবে। আমার অনুপস্থিতি কেউ সহ্য করতে পারবে না, কেউ না। প্রণাম যুবরাজ। শুনুন শুনুন সেবক। হ্যাঁ বলুন। সেবক, আপনি মাকে কোথাও দেখেছেন? হ্যাঁ যুবরাজ, মহারানী ছাদের ওপর গেছেন। ছাদের ওপরে? হ্যাঁ, প্রণাম যুবরাজ। মা বলেছিল অত্যন্ত প্রয়োজন হলে তবেই শক্তির প্রয়োগ করতে। পুঞ্জিকস্থলা, পুত্র মোহে তুমি এই কথা বলছো? এই মিলন, বিরহ, সুখ, দুঃখ এসব পৃথিবীর জীবনে হয়েই থাকে, কিন্তু তোমাকে এর বাইরে বেরোতে হবে। কি করে এই পুত্রমোহ থেকে আমি বাইরে বেরোবো দেবরাজ? এই জীবনের 12টা বছর আমি শুধুই তপস্যা করেছি, কঠিন তপস্যা। রোদ, বর্ষা, ঘোর শীত সব সহ্য করেছি আমি। তবেই স্বয়ং মহাদেব আমাকে আশীর্বাদ করেছেন। হনুমানের মতো পুত্রের মা হয়েছি। মা হওয়া অবধি তো সাপ ছিল পুঞ্জিকস্থলা, মা হতেই সেই সাপ শেষ হয়ে গেছে। আর মায়ের সব দায়িত্ব, আর তাও এমন এক পুত্রের মায়ের দায়িত্ব যে তার জীবনে অনেক বড় বড় কাজ করবে। দেবরাজ, মা হলো সন্তানের প্রথম গুরু। আমি আমার পুত্রকে সম্পূর্ণ হনুমান করতে চাই। আজও ঘুম পাড়ানি গান না শুনে ঘুম হয় না। ভোজনও আমার হাতেই করে। আর আপনি বলছেন যে আমি ওকে ছেড়ে চলে যাব? কিন্তু পুঞ্জিকস্থলা, না দেবরাজ, না, আমি এত নিষ্ঠুর মা হতে পারবো না। আমি জানি যেমন আমার প্রাণ আমার পুত্র, সেরকমই আমি হনুমানের জীবন।
আমাকে ছাড়া ও এক মুহূর্তও থাকতে পারবে না। অবোধ আমার হনুমান। পুঞ্জিক স্থলা, হনুমান হোক বা কেশরী, সাপের ছায়া তো ওদের ওপরেও পড়বে, কারণ ওরা তোমার পরিবারের মধ্যে। আর স্বর্গের নিয়মের কথা বললে স্বয়ং মহাদেবও এই নিয়মকে বদলাতে পারেন না। তাই এটা তো নিশ্চিত যে তোমায় সবকিছু ছেড়ে ফেরত যেতেই হবে। কিন্তু তবুও হনুমানের জন্যে আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। তোমার যা কিছু শেখাবার শিখিয়ে দাও, তোমার যা কিছু বোঝাবার বুঝিয়ে দাও। কিন্তু এত কম সময়ে এই সময়ের মধ্যেই তোমার যা করার করে নাও। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্তও থাকতে পারবে না। खेलेगा गोदी में तेरी जब लल्ला, जग तुझियारा भाएगा। शिव सा वो सुंदर पवन जैसा वेग, जग के सरी नंदन कहेगा, जग केसरी नंदन कहेगा। মা, মা, তুমি আমার ওপর রেগে আছো তাই না? মা, মা, আমি আবার ভুল করে ফেলেছি। আমার কারণেই ঋষিমশাই কষ্ট পেয়েছেন তাই না? মাকে আমি আবার কষ্ট দিলাম। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্তও থাকতে পারবে না। আমি তোমাকে আবার কাঁদালাম তাই না? মা, আমার কারণেই তুমি কষ্ট পেয়েছো তাই না? তুমি কেঁদো না, তাহলে আমিও কেঁদে ফেলবো। আর আমাকে কাঁদতে দেখে তুমি একদম থাকতে পারবে না। মা, তুমি কবে বড় হবে আমার মানিক? কবে বড় হবে?
বড় হতে হবে? নাও, এক্ষুনি হয়ে যাচ্ছি। নাও, হয়ে গেছি মা আমি বড়। তোমার প্রসন্নতার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু তোমার চোখে জল দেখতে পারবো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তারপর তোমরা নগরের ওপরে আক্রমণ করবে আর সমস্ত সুমেরুবাসীর ওপর নিজের বিষ ছড়িয়ে ওদের নিজেদের মতোই আমার সেবক বানিয়ে দেবে। ততক্ষণ তোমরা সবাই এখানেই থাকবে। কি হয়েছে পুত্র? ঘুম আসছে না? ঘুম কি করে আসবে মা? যদি তুমি আগের মতো দুঃখ পাও তাহলে? আচ্ছা, একটা কথা বলো, যদি আমাকে কোনো কারণবশত যেতে হয় তাহলে তুমি স্বয়ং ভোজন করতে পারবে তো? কাউকে জ্বালাতন করবে না তো? আর পিতাশ্রীর কথা শুনবে তো? কোথাও যদি যেতেও হয় তাহলে তার আজ্ঞা নিয়ে যাবে বা তাকে জানিয়ে যাবে, মনে থাকবে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ মা? যেখানে যেখানে তুমি যাবে সেখানে আমিও যাব। আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। হনুমানের জন্য আমি তোমাকে পূর্ণিমা পর্যন্ত সময় দিচ্ছি। তোমার যা কিছু শেখাবার শিখিয়ে দাও, তোমার যা কিছু বোঝাবার বুঝিয়ে দাও, যা করতে চাও করে নাও। পূর্ণিমার পরে তুমি এই পৃথিবীতে এক মুহূর্তও থাকতে পারবে না। পুত্র, অনেক কথা হয়ে গেছে, নাও এবার ঘুমো। এসব গান শোনাও না মা। পুত্র, কতদিন আর গান শুনে ঘুমোবে? বড় হয়েছো, যুবরাজ হয়ে গেছো, এখন গান না শুনে একটু ঘুমো।
নেত্র বন্ধ করো, ঘুম চলে আসবে। এখন এসব কিছু তো তোমাকে শিখতে হবে পুত্র। ঘুমিয়ে পড়েছে, এখন মহারাজকে গিয়ে সব সত্যিটা জানিয়ে দিই। মহারাজ বৈঠকে আছেন, কোনো বিশেষ মন্ত্রণা চলছে হয়তো। মহারাজ, ওই নদী থেকেই নগরীর মানুষ পানীয় জল পেয়ে থাকেন। শুধু মানুষই নন, বরং পশু, পক্ষী, এমনকি বনস্পতি সবারই জীবন এই জলের উপরই নির্ভরশীল। যদি সেই জলই পানের উপযুক্ত না থাকে মহারাজ, তাহলে আমাদের সুমেরু রাজধানী তো কোনো যুদ্ধ না করেই ধ্বংস হয়ে যাবে। তবে মহারাজ, আপনার কথা অনুযায়ী আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। নদীর আশেপাশে সমস্ত সৈনিককে পাহারায় রাখা হয়েছে, যাতে ওই নদীর জলকে কেউ ছুঁতেও না পারে। কিন্তু আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। যতক্ষণ নদীর জল পরিষ্কার না হয়ে যাচ্ছে, ততদিন নগরবাসীদের জন্য জলের বিকল্প ব্যবস্থাও করতে হবে। এই জন্য আপনি কুয়ো খোঁড়ার ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ, কুয়ো খুঁড়তে তো অনেক সময় লাগবে। এই সময় আমি কি বলবো মহারাজকে? আগে থেকেই এত চিন্তিত, আমিও যদি আমার কথা বলতে বসে যাই, থাক, আমার দুঃখের কথা আর নাই বা বললাম। আমি একজন যুবরাজ, আমাকেও কিছু করতে হবে।